হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমি জামাই ষষ্ঠী স্পেশাল মাটন রেসিপি নিয়ে চলে এসেছি। উপকরণগুলোর নাম আমি প্রথমেই দিয়ে দিলাম। আমি কিন্তু রান্নাটা আজকে করব সানফ্লাওয়ার অয়েলে। সানফ্লাওয়ার অয়েলে রান্না করলে আমার মনে হয় মাটনের রিচ ভাবটা অনেকটাই কেটে যায়। পরিমাণ মতন তেল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। সাথে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ রেড চিলি পাউডার গুঁড়ো আর লবণ পরিমাণ মতন। আলুগুলোকে বেশ ভালোভাবে ভেজে আমি কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যেই কেটে রাখা বড় বড় দুটো পেঁয়াজ দিয়ে দেব। আমি কিন্তু রান্নাটা 700 গ্রাম মাংসে করছি, তাই আমি দুটো পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর আমি এক এক করে এর মধ্যে হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ আরও কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। সাথে সাথে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। পুরো রান্নাটাই কিন্তু আমি কড়াইতে করব আর লো ফ্লেমে করব, তো তোমরা দেখতে থাকো। ভালো করে মাংস আর আলুটাকে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। তোমরা যদি গোলমরিচের ঝাঁঝটা না খেতে চাও তাহলে তোমরা নাও দিতে পারো। বেশ ভালো করে মাংসটাকে কষিয়ে নিলাম। এবার মিনিট 10 জন্য ঢাকা দিয়ে দিলাম। মাংস থেকে তেল ঝরে এসছে। দেখো মাংসটা কিন্তু বেশ ভালো কষে এসছে। পুরো কষাটাই কিন্তু তোমাদেরকে লো ফ্লেমে করতে হবে, নাহলে কড়াইতে লেগে যাবে। দিয়ে দিলাম ঘরে বানানো গোটা গরম মশলার গুঁড়ো। বেশ ভালো করে কষে আসার পর এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। রান্নাটায় যেহেতু আমি একটু ঝোল বেশি রাখবো, তাই জলের পরিমাণটা আমি একটু বেশিই দিলাম। বেশ একটু নাড়াচাড়া করার পর আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি। আধ ঘন্টা পর ঢাকনাটা তুললাম। দেখো ঝোল ভালো মতন ফুটে এসছে, সুন্দর কিন্তু একটা গন্ধও ছেড়েছে। আলু আর মাংসটা আমি খুন্তি দিয়ে একটু চেক করে দেখছি, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে নিচ্ছি। এই রান্নাটা স্পেশালি মাটন প্রেমীদের জন্যে, তো তোমরা বাড়িতে এরকমভাবে ট্রাই করে খেও। এই গরমে কিন্তু এরকম হালকা মাটনের ঝোল বেশ ভালো লাগবে। রান্নাটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ষষ্ঠী সবার ভালো কাটুক, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।